আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কেক বানাবো। আর কেক কিভাবে বানালাম এটাই আপনাদের দেখাবো। তো চলেন, প্রথমে একটা ডিম নিয়েছি। একটা ডিম দিয়েই বানাবো। এর সাথে 1 কাপের মতো চিনি, এগুলো ভালো করে বিট করে নেব। বিট করা যত ভালো হবে তত কেকের সব উপকরণগুলো মিশবে। তো আমি এক থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিয়েছি। এর সাথে তেল দিয়ে দিলাম 1 কাপের মতো। তেল দিয়ে এগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে বিট করে নেব। বিট করা হয়ে গেছে। আমি এখন এগুলো একটু চারপাশে ছিটে গেছে, এগুলো ঠিক করে নিয়ে এর মধ্যে আমি যে শুকনো উপকরণগুলো আছে ওগুলো দিয়ে দেব। শুকনো উপকরণগুলো একটু চালনিতে চেলে নিলে ভালো হবে, তাহলে ভিতরে কোনো দলা থাকবে না। এখন এর সাথে আমি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ অল্প পরিমাণে এগুলো দিয়ে চেলে নেব। এখন এগুলো আমি খুব ভালো করে মিশাবো এর সাথে। মিশানোর পরে আবার আরেকটু বিট করে নেব, যাতে উপকরণগুলো আমার একটু ফোমি হয়। বিট করা ভালো হলে কেকটা বেশি নরম হয়। তো আমার বিট করা প্রায় হয়ে গেছে। এখন আমি একটা মল্ডে দিয়ে দেব। আর এই মল্ডের জন্য আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখন একটা কাগজ দিয়ে দিচ্ছি, এর মধ্যে কেটে নিয়েছি। পাশের কাগজটা একটু বড় হয়েছে, যে পাশে যে কাগজগুলো দিয়েছি এই কাগজগুলো ভালো করে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে মিশ্রণটি দিয়ে দেব। ভালোভাবে দিয়ে আমি প্যান দিয়ে দিয়েছি চুলায়। প্রথমে হাই হিটেই দেব, তারপরে মিডিয়াম আঁচে। তো হয়ে গেছে আমার দেওয়া। এখন একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে। তো দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে আমার প্যান। এখন ঢাকনা দিয়ে ঢেকে এর যে ছিদ্র আছে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, যাতে কোনো বাষ্প বের হয়ে না যায়। আর প্রায় আধা ঘন্টা পরে আমি ঢাকনা উঠিয়ে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে আমার কেকটা কাঁচা আছে কি না। ভিতরে কাঁচা নেই, তো নামিয়ে নিয়েছি। নামানোর পরে আমি এখন এটা তুলে নেব। তো কাগজগুলো আমি তুলে নিচ্ছি। দেখেন কেকটার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। চুলায় বানানো কেকও যে কত সুন্দর হয় তা যারা না বানাইছে তারা বুঝবে না। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। দেখেন কত সুন্দর হয়েছে কালার, মনেই হয় না যে এটা চুলায় বানানো হয়েছে। আর অনেক নরমও হয়েছে। তো দেখেন কতটা স্পঞ্জ নরম হয়েছে, তুলতুলে। তো আল্লাহ হাফেজ।